3-4 দিন আগে যেই টানা 3 দিন বৃষ্টি ছিল এর মধ্যে আপনারা কারা কারা মাছ ধরছেন। আমরা তো এই 3টে শিং মাছ ধরছি, তো অবশ্যই জানিয়ে যাবেন কমেন্টে কারা কারা মাছ ধরছেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। তো টানা 3 দিন বৃষ্টি থাকার কারণে দেখেন আমাদের বাড়ির আঙিনায় পানি উঠে গেছে, আমাদের পুকুর ফুল ভরে গেছে, আর আমাদের পুকুরে যত মাছ ছিল সব মাছ বের হয়ে গেছে। কিছুদিন আগে একটা ভিডিওতে আপনারা দেখতে পারছিলেন যে তাসকিন অনেকগুলো শিং মাছ ছাড়ছে, প্রায় 10-15টা। সেই মাছ তো আর রইল না, সবই বের হয়ে গেছে। তাই আমার ভাইয়া এখন দুঃখ প্রকাশ করতেছে যে কত শখ করে মাছগুলো ছাড়ছিলাম, যখন বড় হবে তখন ধরবো, কিন্তু সেই মাছগুলো সব বের হয়ে গেল। এখন আমার ভাইয়া কিছু দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করবে। আসসালামু আলাইকুম গাইস, পুকুরে শখ করে অনেকগুলো শিং মাছ ছাড়ছিলাম, সব বের হয়ে গেছে। অনেক বৃষ্টি হয়েছিল আমাদের এখানে, সব বের হয়ে গেছে। 3-4 দিন টানা বৃষ্টি নামছে, তাই না ভাইয়া? আর 2 দিন কারেন্ট ছিল না আমাদের। 3 দিন কারেন্ট ছিল না, 3 দিন। শনিবার থেকে কারেন্ট নাই, শনিবার রাত্রে থেকে কারেন্ট নাই, রবিবার রাত্রে কারেন্ট আসছে। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে আর বাতাস হয়েছে, এই কারণে 2-3টা গাছ ভেঙে পড়ছিল, এই কারণে কারেন্ট ছিল না 2 দিন। খুব খারাপ অবস্থায় ছিলাম। আর এই জমিতে অনেক মাছই আসছে, আমি যাওয়ার পরেও না হলো 3-4টা মাগুর মাছ দেখতে পারছি, কিন্তু দুঃখের বিষয় ক্যামেরা বন্দি করতে পারি নাই। তো এখন আমি হাত দিয়ে একটু ঢং করতেছি, আসলে প্রকৃতিটা খুবই ভালো লাগতেছে আমার কাছে। মৃদু বাতাসে কত সুন্দর ধানের চারাগুলো দোল খাচ্ছে, দেখতে খুবই ভালো লাগতেছে। পরিবেশটা খুবই ঠান্ডা ছিল। আর শুরুতেই আপনাদের যেই 3টে শিং মাছ দেখাইলাম, আমরা আরও অনেক মাছ ধরতে পারতাম। এর অবদানটা সিনহার, কারণ সিনহাই সর্বপ্রথম মাছগুলো দেখছে, ওর নাকি প্রথম দেখে সাপ মনে হয়েছে। তারপরেও যখন ভালো করে লক্ষ্য করে দেখছে, তারপর ওর কাছে শোল মাছ মনে হয়েছে। তারপরে ও আইসা আমাকে বলছে, আমি এইটা অত সিরিয়াসভাবে নিই নাই, আমি ফানলি উড়াই দিছি যে শোল মাছ আসবে কোথা থেকে। তারপরে ও আপুকে অনেক বোঝানোর ট্রাই করছে যে আপু ওখানে অনেক মাছ, আপুকে একবার নিয়েও দেখাইছে, তারপর আপু অত গুরুত্ব দেয় নাই। পরের বার ওয়াফি জোর কইরা নিয়ে এসে দেখাইছে, তারপরে আপু দেখে তো মাথা নষ্ট। দেন আপু আমাকে ডাক দিল যে মিম আয় দেখে যা, সিনহা যে এতক্ষণ বলতেছে আমাদের যে মাছ মাছ, শুধু তুই দেখে যা। আমি দেখে আমার পুরাই মানে মাথা নষ্ট করা। এত মাছ আমি কখনোই নিজের চোখে একসাথে দেখি নাই। মানে দল ধইরা ধইরা একসাথে 3-4টা, একসাথে 3-4টা করে মানে শিং মাছ, তাও অনেক বড় বড়, মানে দেখে পুরাই মাথা নষ্ট। কিন্তু দুঃখের বিষয় আমরা যখন গেছি তখন খুবই পানি হয়ে গেছিলো, আর অত পানির ভিতরে শিং মাছ ধরা খুবই টাফ। মাছ কিন্তু এমনিতেই ধরা খুবই কঠিন, আবার যদি হয় শিং মাছ। তো হাঁটতে হাঁটতে আমি অনেক দূরে চলে আসছি, কিছুক্ষণ পরে সিনহাও আসছে। তো আর একটু সামনে যাওয়ার পরে দেখি অনেক শাক হয়েছে, অনেক হেসি শাক হয়েছে। এখানে কত ভিডিও করছি, সেই পুরনো স্মৃতিগুলো শুধু মনে পড়তেছে। আগের মতো তো আর ওরকম ভিডিও করা সম্ভব না। আপনারা যারা যারা গ্রামের দৃশ্য দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন, ওখানে আমি সমস্ত গ্রামের দৃশ্যগুলো তুলে ধরছি। তো আগের মতো ওরকম ভিডিও করা সম্ভব না, কারণ আগে সবসময় আপু আমার সাথে থাকতো, আর এখন তো আপু পারবে না, তার 2টা বেবি হয়ে গেছে। আর আমার একার পক্ষে সম্ভব না ওই ভিডিওগুলো করার। ওই ভিডিওগুলো করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, অনেক দূর দূরান্তে যাইতে হয়েছে ওই ভিডিওগুলো বানানোর জন্য। যাই হোক, আপনাদের যাদের যাদের ভালো লাগে গ্রামের দৃশ্য দেখতে, তারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে ঘুরে আসবেন। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে, কারণ ওই সব ভিডিওতে আপনারা আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন। তো দেখেন এই 3টা শিং মাছ ধরতে পারছি, দেখছেন এক একটার সাইজ কত বড়, মানে দেখলেই মাথা নষ্ট। আর বুঝেন এর থেকেও বড় বড় আরও কত মাছ ছিল যা আমরা ধরতে পারি নাই, চোখের সামনে দিয়ে হারাই গেছে, চোখের সামনে দিয়ে। মানে কি বলবো, বলার মতো কিছু নাই। রিজিকের মালিক আল্লাহ, 3টাই আমাদের রিজিকে ছিল। যাই হয়েছে আলহামদুলিল্লাহ। আর আপনারা কারা কারা এই বৃষ্টির ভিতরে মাছ ধরছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কি মাছ ধরছেন আর কয়টা মাছ ধরছেন জানাই যাবেন। আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।